বড় ও দীর্ঘমেয়াদী বিনিয়োগের উৎস হিসেবে উন্নত বিশ্বে শেয়ার বাজারে এগিয়ে থাকলেও বেশ পিছিয়ে বাংলাদেশ। মূলধনের যোগান আর বহু মানুষের আয়ের পথ খুলে দেওয়া অর্থনীতির অন্যতম শক্তিশালী এই খাত এখনও ঘুরপাক খাচ্ছে অস্থিরতা, অসন্তোষ আর অবিশ্বাসের গণ্ডিতে। ক্যাপিটাল মার্কেট চলে অলওয়েজ কনফিডেন্সের উপরে। শুধু সমস্যার কথা বললাম, কিন্তু সলিউশনের কথা আমরা বলতে পারি না। এটাও কিন্তু আবার কাঙ্ক্ষিত নয়, এতে কিন্তু ফ্রাস্ট্রেশন তৈরি হয়। তবে এবার জাতীয় বাজেটে এমন কিছু করতে চায় সরকার যা কাটিয়ে দিতে শুরু করবে দীর্ঘদিনের সেই অচলাবস্থা। এমনই ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী। দেশের পুঁজিবাজারকে শক্তিশালী করতে অংশীজনদেরও রয়েছে নানা পরামর্শ, দাবি। ক্ষুদ্র বিনিয়োগকারীদের অনাস্থা দূর করা, ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীদের লভ্যাংশ আয়ের উপর কাটা উৎসে করকে চূড়ান্ত দায় হিসেবে গণ্য করার মাধ্যমে দ্বৈত কর পরিহার করার পাশাপাশি তালিকাভুক্ত কোম্পানিগুলোর কর্পোরেট কর কমানোর পক্ষে তারা। সেটা আমরা বলেছি যে গ্যাপটা একটু ওয়াইড করে দেওয়ার জন্য, যে ট্যাক্সের দিক থেকে যদি ওনারা একটু রিলিফ পায় তাহলে হয়তো ওনারা দে উইল কনসিডার। অর্থনীতিবিদরা বলছেন, আসছে বাজেটে কর ছাড় সুবিধা দেওয়ার চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সুশাসন নিশ্চিতে। শেয়ার বাজারের ব্যাপারে কনফিডেন্স কম, যেই ধরনের সুশাসনের ঘাটতি আছে এইটা ঠিক করা ব্যতি রেখে আপনি যত পদ্ধতি ব্যবহার করেন না কেন, এইটা দিন শেষে কাজে আসবে না। লং টার্ম ফাইন্যান্স আমাদেরকে ডেভেলপ করতে হবে, সেখানে ক্যাপিটাল মার্কেট গুরুত্বপূর্ণ। বাজেটে আমি ক্যাপিটাল মার্কেটের জন্য একটা হলো ট্যাক্স, যদি ফিসক্যাল ইনসেন্টিভ ক্রিয়েট করতে হয় সেটা আছে কিছুটা, আরও যদি কিছু সহজ করার সুযোগ থাকে সেটা একটা দিক ভেবে দেখা যেতে পারে। আরেকটা হলো যে ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করার জন্য বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন ঘটাতে হবে, সেটার জন্য তো টাকা পয়সা লাগবে। সেই অ্যালোকেশনগুলো এখন থেকে আমার মনে করতে পারে। বহুজাতিক সহ লাভজনক সরকারি প্রতিষ্ঠানগুলোকেও পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে প্রয়োজনীয় দিক নির্দেশনাও যেন থাকে। আসছে বাজেটে সেদিকেও সরকারকে নজর দেওয়ার তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।